আসসালামু আলাইকুম। আমার এক ভাই লিখেছেন, এত লাফালাফি করিয়েন না, অবৈধদের বৈধতা দেখ আর কলিং ভিসা দেখ, দুটোটাই এই দেশেরই সরকারের লাভ। তো ভাইয়ের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, যেই ভাই কমেন্ট করছে আর যাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের কথা আসে, তাদের জন্য আমার এই ভিডিওটা। ভাই, আপনি কি আপনার সংসারে আপনার লস করে কাউকে জায়গা করে দিবেন, থাকার ব্যবস্থা করে দিবেন? আপনি যদি আপনার সংসারে কাউকে জায়গা দেন আপনার লস করে, তাহলে মালয়েশিয়া সরকারও দিত। মালয়েশিয়া, আপনি যেমন আপনার লাভ ছাড়া আপনার সংসারে অন্য কাউকে জায়গা দিবেন না, এরকম এই দেশের সরকারও আমাদের দ্বারাই লাভ করা ছাড়া আমাদেরকে এই দেশে কাজের সুযোগ করে দিত না। আমাদের দ্বারাই তারা কাজ করে, আমাদের দিয়ে কাজ করিয়ে তারা লাভ করবে, এর জন্যই তো আমাদের এই দেশে নিয়ে আসছে। আমরা কাজ করলে, আমরা কাজ করে মালয়েশিয়ার অর্থনীতিতে বিপ্লব ঘটাবো, এর জন্যই আমরা এই দেশে আসছি। মালয়েশিয়া সরকারের যদি লসই করতো, তাহলে তো এই লাখ লাখ শ্রমিক আইনে এই দেশে জায়গা দিত না। তারা লাখ শ্রমিক আইনে এই দেশে জায়গা দিছে, কাজের ব্যবস্থা করে দিছে, যাতে মালয়েশিয়ার উন্নয়ন হয়, মালয়েশিয়ার ব্যবসায়ীদের যাতে উন্নয়ন হয়। কেউ কারোর লাভ ছাড়া কি কেউ কারোর জায়গা দেয় কখনো? আমার লাভ ছাড়া কি আমি আমার পরিবারে কাউকে ঢুকতে দিব? বা আমি আমার লাভ ছাড়া কারোর সাথে চলবো, এক পা ফেলবো? যেমন আপনিও ফেলবেন না, আপনার লাভ ছাড়া আপনিও এক পা কারোর জন্য ফেলবেন না। এরকম মালয়েশিয়া সরকারও আমাদের দ্বারা লাভ করবে, ব্যবসা করে লাভ করবে, সেই জন্যই আমাদের এই দেশে আসার সুযোগ করে দিছে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তো মাথার ভিতরে গোবর ঢুকাইলে হইব না।